আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম বাংলা ইউনিকোড ফন্ট এবং আনসি ফন্টের মধ্যে পার্থক্য এই বিষয়ে। আজকে আমরা দেখব বাংলা ফন্ট ডেভেলপমেন্টের যে প্রাথমিক পর্যায় ওই পর্যায়ে। তার মানে আজকে থেকে শুরু হলো আমাদের বাংলা ফন্ট ডেভেলপমেন্টের অফিসিয়াল ক্লাস। সো বাংলা ফন্ট এবং ইংরেজি ফন্ট, ঠিক আছে, এই দুইটা ফন্ট ইউনিকোড, বাংলা ইউনিকোড ফন্ট অ্যান্ড ইংরেজি ফন্ট, এই দুইটার মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, সেটা হলো এটার কোড পয়েন্ট নেম দুইটারই ইউনিক স্বতন্ত্র। আর আনসি ফন্টে তো ল্যাটিন স্ক্রিপ্টের উপর এমবেড করে বসানো, সেটা তো আপনাকে গত ক্লাসেই বলেছিলাম। আজকের বিষয়টা হলো এখানে আমরা খেয়াল করি যে গ্লিফ প্রপার্টিসে যাওয়ার পরে আমরা এখানে আলাদা কোড পয়েন্ট নেম দেখতে পাচ্ছি, ঠিক আছে, $09.8B। এখন কথা হলো এই যে $09.8B, এটাই যে রির, এটা আমরা বুঝবো কী করে? ঠিক আছে, কোনো কারণে যদি আমাদের কোনো অক্ষর মিস হয়ে যায় তখন সেটা আনবো কী করে? তার জন্য আমাদের একটা লিস্ট রয়েছে, সেটা আমরা উইকিপিডিয়াতে পাই। আমি এটা ডাউনলোড করে আপনাদের মধ্যে শেয়ার করে দেবো, প্রবলেম নেই। এখানে খেয়াল করুন, ওইটা রিকার ছিল, রিকার না আসলে রি ছিল, তাই তো? এ দেখেন 098B, দেখতে পাচ্ছেন 098B। আর ইংরেজি ফন্টের মতো বাংলা যে সবগুলোতে এরকম কোড পয়েন্ট থাকবে তা কিন্তু নয়। বাংলার যুক্ত অক্ষরগুলো দেখলে দেখবেন এখানে কোড পয়েন্ট নেই, দেখুন এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। তার মধ্যে এখানে বর্ণ যে কিবোর্ডটা ছিল, ওই কিবোর্ডের জন্য কিছু কোড পয়েন্ট অ্যাড করা হয়েছিল কিছু যুক্ত অক্ষরের মধ্যে, হয়তো বা কিছুটাতে রয়ে গেছে। যেমন এই যে এখানে দেখুন, এটা হলো আপনার বর্ণ আনসির, বর্ণ আনসির ওই কোড পয়েন্টটা, ঠিক আছে, ওই কোড পয়েন্টটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো আপনার যুক্ত অক্ষরের মধ্যে কোড পয়েন্ট না থাকলেও যুক্ত অক্ষর কাজ অ্যাকুরেটলি করবে। তো প্রথমত কি করতে হবে, আমাদের দেখতে হবে যে এখানে সবগুলো বর্ণ ঠিকঠাক আছে কিনা। অবশ্যই আছে, যেহেতু এটা আমাদের রানিং একটি ফন্ট, সো আছে। যদি কোনো কারণে আপনি কাজ করতে গিয়ে যদি ডিলিট করে ফেলেন, তাহলে ওই মনে আছে ইংরেজি ফন্টের মধ্যে যেভাবে আমরা নিয়ে এসেছিলাম, একটি গ্লিফ নিয়ে ওই গ্লিফের মধ্যে এখানে কোড পয়েন্ট নেমটা পেস্ট করে নামটা চেঞ্জ করে দিয়েছিলাম, দেন হয়ে গিয়েছিল। ঠিক সেম প্রসেস। এখন বিষয় হলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমরা ভিতরে যাই, আমরা ইংরেজি ফন্টটা যেটা ডেভেলপ করেছিলাম সেটা বেস লাইনের উপরে ভিত্তি করে করেছিলাম, কিন্তু এটা তো বাংলা ফন্ট, এটা তো আপনার বেসমেন্টের উপরে থাকে না, এটা হয় মাত্রার উপরে, তাই তো? মানে এক মাত্রার উপরে প্রত্যেকটি বর্ণ পাশাপাশি সেট হয়, তাই তো? যেমন আমার সোনার বাংলা লিখতে গেলে পাশাপাশি যা হবে সবগুলো আপনার মাত্রাকে ফলো করে হবে, ঠিক আছে। এখন আমরা যদি বেসমেন্ট যদি ঠিক রেখে মাত্রা যদি ফলো না করি, তাহলে মাত্রা উপর নিচ হয়ে যাবে, তখন সেটা বাংলা ফন্ট আর থাকবে না, তাই তো? এখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা এক্স হাইট অ্যান্ড ক্যাপ হাইট এই দুইটাকে ইংরেজি ফন্টে আমরা যেভাবে করেছিলাম সেভাবে না করে এটাকে আমরা ওইখান থেকে অ্যাভয়েড করে দেবো। দেন এখানে মাত্রার নিচে আমরা এক্স হাইট উপরে ক্যাপ হাইট, বা নিচে ক্যাপ হাইট উপর এক্স হাইট একবার রাখলেই হয়। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে রাখবেন। রাখার পরে আপনার ইংরেজি ফন্টের মতন সেমভাবে আপনি এখানে শেপগুলোকে এনে পেস্ট করবেন। অ্যান্ড এখানে দেখেন, যেহেতু একটা মাত্রার সাথে আরেকটা মাত্রা মিলবে, সেহেতু এই যে রাইট বিয়ারিং যেটা আছে, এই রাইট বিয়ারিংয়ের পরে কিছু অংশ এখানে কিন্তু বাড়তি রাখা আছে, খেয়াল করেছেন? কিছু অংশ এখানে কি করা আছে, বাড়তি রাখা আছে। এখন এটাকে যদি আমরা যদি বাড়তি না রাখি, এটা এভাবে রাখি, তাহলে হয় কি, খেয়াল করুন, সরেও এভাবে রাখি ইংরেজি ফন্টের মতন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্রার মধ্যে একটা গ্যাপ স্পেস তৈরি হয়ে গিয়েছে। এই জন্য এটাকে এভাবে রাখতে হয়। শুধু এটা না, প্রত্যেকটা বর্ণে, ঠিক আছে। এখন মাত্রার উপরের যে বর্ণগুলো উপরের যে আপনার উড়ানি রয়েছে, উড়ানিটা উপরে যতটুকু যাওয়ার ততটুকু যাবে, সমস্যা নেই। নিজের যেটা রয়েছে সেটা নিচে নামবে, বেস লাইন থেকে নিচে নামতে পারে, সমস্যা নেই। কিন্তু এক্স হাইট অ্যান্ড ক্যাপ হাইটের মধ্যবর্তী যে মাত্রাটা আমরা ব্যবহার করেছি, এই মাত্রাটা কিন্তু মাস্ট বি আমাদের রাইট পজিশনে থাকতে হবে। যদি রাইট পজিশনে না থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখানে খেয়াল করুন, এটা এবং এটা, ঠিক আছে, এর মাঝ বরাবর থাকতে হবে। এর মাঝ বরাবর যদি না থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে যুক্ত অক্ষর থেকে শুরু করে সবগুলো। এখানে খেয়াল করুন চন্দ্রবিন্দু, এটা কিন্তু ওই এক্স হাইট অ্যান্ড ক্যাপ হাইটের যে দুইটা লাইন রয়েছে, এই দুইটা লাইন থেকে কিন্তু এটাকে আরও উপরের দিকে দেয়া হয়েছে, কারণ এটা উপরে বসবে। এটাকে যদি আমরা নিচে নামায় দিই, তাহলে দেখা যাবে কি মাত্রার সাথে সেটা জড়াজড়ি হয়ে গেছে, খুব বাজে একটা অবস্থা ক্রিয়েট হবে।
দেন এটা তারপরে দেখেন রসু উকার দেখেন বেজলাইনের নিচে দেওয়া আছে, কারণ আমাদের ম্যাক্সিমাম শেপটা মূলত বেজলাইন বরাবরই রয়েছে, নিচে দেওয়া আছে। তারপরেও কিছু ওপেন টেপ ফিচার্সের মাধ্যমে আমরা এটাকে আরও উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারি। তো কমন ফন্টের ক্ষেত্রে আমরা এখানে রেখে দিলাম আর কি, ফন্ট ডেভেলপমেন্টের সৌন্দর্যের জন্য। তারপরে এখানে আপনার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা রয়েছে, টাকা সাইন রয়েছে, তারপরে নোক্তা সাইন রয়েছে, এরকমভাবে রয়েছে। মোট কথা আপনি ইংরেজি ফন্টে যেভাবে শেপ রিপ্লেস করেছেন, শেপ বসিয়েছেন, বাংলা ফন্টে ঠিক একইভাবে বসাবেন। বসানোর পরে সাপোজ ধরেন আমরা এখানে আমাদের সব শেপগুলোকে বসায় ফেললাম, ঠিক আছে? বসানোর পরেই হবে আমাদের মূলত মূল কাজটা কি? এটার ওপেন টেপ ফিচার্সে এটার কাজ করা, অ্যাঙ্করিং, স্পেসিং এগুলোকে অ্যাডজাস্ট করা। যদি কোনো কারণে যদি স্পেসিংটাকে একটু বেশি কম হয়ে যায় তাহলে সেটা কিন্তু দেখতে দৃষ্টিকটু লাগবে। আর আরেকটা বিষয় হলো স্পেসিংয়ের যে বিষয়টা, সেটা আমরা কীভাবে করে থাকি, আপনার সরেয় এবং সরেয়া এই দুইটার পরে এখানে খেয়াল করুন একটা বিষয়, এই স্বরে অ থেকে আকারটার যে দূরত্বটা রয়েছে, এই দূরত্বটা অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটি বর্ণের শেপগুলো স্পেসিং হয়ে থাকবে, তাই তো? এখন বসানোর ক্ষেত্রে আমরা এটাকে স্পেসিংটাকে করার জন্য একটা রুলার টেনে তারপরে এখান থেকে এটার সাইজটাকে আমরা 50% করে দেব, অ্যান্ড এই 50%টাকে আমরা এখানে এনে স্পেসিংটাকে আমরা অ্যাডজাস্ট করব। এই হলো প্রসেস, ঠিক আছে? এই হলো প্রসেস। আর এগুলোকে তো নাড়াচাড়া করানো যায়, সেটা জানেন। আর এক সাইড ক্যাপ হাইট কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাও আপনার জানা আছে। তো চলুন আমরা কিছু শেপ ইলাস্ট্রেটর থেকে ফন্ট ক্রিয়েটরে এনে বসাই। আমাদের কাছে ফারহান অঙ্কর ফন্টার এই শেপগুলো রয়েছে। এখন এগুলোকে আমরা বসানোর জন্য আমরা শেপগুলোকে একটু বড় করে নিই। আর খেয়াল করতে হবে আমাদের যে সবগুলো শেপ রয়েছে সবগুলো শেপ একসাথে ধরে আমরা বড় করব, না হলে মাত্রা মোটা চিকন হয়ে যাবে, শেপ বড় ছোট হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। বড় করার পরে আমরা এটাকে কপি করে নিই, কাট করে নিই, দেন একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিই। নতুন ফাইল ক্রিয়েট করার পরে আমরা ঠিক উপরে চলে যাই, উপরের দিকে এখানে পেস্ট করব। দেন এইখান থেকে কপি করে নেব, তারপর এখানে আমরা পেস্ট করে দেব। হ্যাঁ, দেখেন ফন্টটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে ওই শেপটা থেকে। দ্যাটস মিন আমাদের এই শেপটা কিন্তু আরও বড় করতে হবে, তাই তো? আমরা শেপটাকে আরও বড় করে নিই, প্রায় 2 গুণ বড় করে নিই। তারপরে এটাকে বড় করে নিই। প্রথমে আমরা একটা শেপ দিয়ে ট্রাই করে দেখতে পারি, দেন একটু বড় করে নিই, তারপর এখানে এনে পেস্ট করি। এখন কিন্তু আরও বেশি বড় হয়ে গেল, যাই হোক আর একটু ছোটো করে নিতে হবে। হ্যাঁ, এখন এটা একটা এনাফ সাইজে আসছে। এখন আমরা কি করব, এটার যে ক্যাপ হাইট এক সাইড আছে ওটাকে অ্যাডজাস্ট করব। এখানে ক্যাপ কত আসে হলো 578, অ্যান্ড এখানে আসে 643। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই প্রপার্টিজ থেকে, মাস্টার্স থেকে। ক্যাপ হাইটটাকে করে দিই কত, 643, 643, অ্যান্ড এক্স হাইটটাকে করে দেই 579 হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এর ভিতরে আমাদের প্রত্যেকটা ফন্টের মাত্রা দিতে হবে। সেমভাবে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করব। কাট করার পরে এখানে দীর্ঘই আছে, দীর্ঘইতে যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দেব, ঠিক আছে? এখন এটা স্পেসিংটা আমরা কীভাবে করব, স্পেসিংটার সেম ওয়ে, সরেয়া থেকে আমরা স্পেসিংটা বের করব, দেন এখানে একটা গাইড টানার পরে আমরা এই গাইডটা থেকে 50% ছোট করে ফেলবো, অ্যান্ড এই যে সাইজটা রয়েছে এটা হলো আমাদের স্পেস সাইজ, ঠিক আছে? লেফট পজিশনে এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে এখান থেকে একটা গাইড টেনে এখানে রেখে দেব, ঠিক আছে?
অ্যান্ড এখান থেকে আরেকটা গাইড টেনে পরবর্তীতে আমরা এটাকে এই গাইড বরাবর এখানে অ্যাডজাস্ট করে দেব। এখন আরেকটা বিষয় হলো কার্ভি শেপগুলোতে কিন্তু এই সেম স্পেস দিলে তখন সেটা বেশি হয়ে যাবে, সেহেতু আমরা এই কার্ভি যেটা রয়েছে সেটার জন্য আমরা এটা 50% আরেকটা গাইড টানবো, গাইড টেনে রাখবো এবং এটাকে আমরা কি করব, এটাকে আমরা লক করে রাখবো। ঠিক আছে, এটাকে আমরা লক করে রাখবো। এখন দেখুন এটাকে নাড়ানো যাবে না। ওকে, দেন এভাবে আমরা আমাদের সবগুলো শেপ বসাবো এই গাইডের উপর ভিত্তি করে। তারপরে আমরা দীর্ঘইটা শেষ করে রসইতে আসে, রসইটাও আমরা সেম ওয়েতে বসাবো। আর মাত্রা যে বিষয়টা, সেই মাত্রা বিষয়টা খেয়াল রাখতে হবে যেন মাত্রাটা সাইড বেয়ারিংয়ের ভিতরে না পড়ে যায়, সাইড বেয়ারিং থেকে যেন মাত্রাটা একটু বাইরে থাকে, যেন জয়েন্ট হয় পরবর্তী শেপটার সাথে। যদি বেসলাইন থেকে বেয়ারিং থেকে যদি ভিতরে চলে আসে তাহলে মাত্রার মধ্যে ফাঁকা তৈরি হয়ে যাবে, যেটা দেখতে দৃষ্টিকটু লাগবে। দেন এখানে আমরা এটা কীভাবে বসাবো, মনে করেন আমাদের সবগুলো শেপ বসানো শেষ। এখন আমাদের স্পেসিং করতে হবে ডানে বামে। তারপরে আমরা এটাকে এভাবে বসিয়ে এখান থেকে এখানে স্পেসটা অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে, এভাবে মূলত বাংলা পড়ানোর প্রতিটা শেপ বসাবেন। শেপ বসানো শেষ হয়ে গেলে তারপরে আপনার মূল ফর্মে কাজ করতে হবে, ওপেন টাইপে কাজ করতে হবে। আশা করি যে নেক্সট ক্লাস ধরার আগে আপনারা বাংলা ফন্টের একটা শেপ বসাবেন এবং বসানোর পরে সেটাকে আপনি প্রপার ওয়েতে ডানে বামের যে স্পেসিংটা ঠিক করবেন। আর যদি করতে না পারেন পরবর্তীতে স্পেসিংয়ের উপরে আলাদা আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসটিতে আশা করছি যে খুব ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।